হঠাৎই পৃথিবীতে আগমন ঘটে এক ইভিল স্পিরিটের, যে পুরো পৃথিবীকে ধ্বংস করতে চায়। আর তখনই স্কুল পড়ুয়া এক বাচ্চা ছেলে অ্যালেক্স খুঁজে পায় রাজা উথারের একটি স্পেশাল তলোয়ার। আর এই তলোয়ার শুধুমাত্র সেই পায় কারণ তাকে পরবর্তী রাজা হিসেবে চুজ করা হয়েছে, আর সেই পারবে ওই ইভিল স্পিরিটের সাথে লড়তে। এখন এই ছোট্ট রাজা কিভাবে তার তলোয়ারের সাহায্যে এই ইভিল স্পিরিটের সাথে লড়াই করে এবং এই পৃথিবীকে রক্ষা করে, সেটাই দেখব আজকের গল্পে, যার নাম দ্য কিড হু উড বি কিং। শুরুতেই আমাদের একটি গল্প শোনানো হয়। শত শত বছর আগে ব্রিটেনকে উথার নামের এক রাজা শাসন করত, কিন্তু এই উথারের কোনো বংশধর ছিল না। আর তার মৃত্যু হলে অনেকেই এই রাজ্য দখলের চেষ্টা করে, কিন্তু উথারের সৈন্যরা তাদেরকে তা করতে দেয় না। কিন্তু তারা রোজ রোজ যুদ্ধ করতে করতে অনেক হাঁপিয়ে উঠেছিল। তখনই একদিন মার্লিন নামের এক জাদুকর এক্সকেলিবর নামের একটি তলোয়ার তৈরি করে, আর সেটা পাথরের মধ্যেই পুঁতে দেয়, যেটা শুধুমাত্র উথারের বংশধরেরাই তুলতে পারবে, অন্য কেউ না। অনেকেই সেই তলোয়ারটি নেওয়ার চেষ্টা করলেও একেবারেই ব্যর্থ হয়। কিন্তু একদিন আর্থার নামের একটি বাচ্চা ছেলে আসে, আর সে ওই তলোয়ারটি পাথর থেকে বের করতে সক্ষম হয়, কারণ এই আর্থার ছিল রাজা উথারের হারিয়ে যাওয়া সন্তান। তো এরপরই দেখা যায় আর্থার একজন আদর্শবান রাজা হয়। সে তার শত্রুদেরকেও বন্ধু বানিয়ে ফেলত। তার সেনারা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করত। সবাই তাকে বেশ পছন্দ করত। কিন্তু আর্থারের রাজ্যে হামলা করে তারই সৎ বোন মর্গান, যে একজন কালো জাদুকরিনী। মর্গান আসলে ওই এক্সকেলিবারটাকে হাসিল করতে চায়, তাই তার এবং আর্থারের মধ্যে বেশ লড়াই শুরু হয়ে যায়। সে যখন পেরে উঠছিল না, তখন সে তার কালো জাদুর আশ্রয় নেয়। তখনই আর্থার এবং মার্লিন মিলে তাকে মাটির নিচেই বন্দি করে রাখে, যাতে সে আর কোনো ধরনের কালো জাদু করতে না পারে। তো বন্দি হওয়ার আগে মর্গান বলে, যেদিন মানুষ রাজা ছাড়া থাকবে এবং বিশৃঙ্খলা দেখা দিবে, সেদিন সে আবারও ফিরে আসবে। এরপর আমাদের একটি বই দেখানো হয়, যেখানে অ্যালেক্স নামের একটি ছেলে এই গল্পটি পড়ে। তো এরপর সকালবেলা অ্যালেক্স দ্রুত তৈরি হয়ে তার স্কুলে চলে যায়। তখন আমাদের পৃথিবীর হাল অবস্থা দেখানো হয়, যেখানে ঝগড়া ফ্যাসাদ লেগেই আছে এবং চারিদিকে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তো অ্যালেক্স স্কুল বাসে উঠলে তার বন্ধু ডেভিড তাকে মেসেজ দেয় আর বলে কিছু বাচ্চারা তাকে বুলি করছে। যেই কথা শুনে অ্যালেক্স আর একটুও দেরি করে না, সে তাড়াতাড়ি করে স্কুলে চলে যায়, যেখানে লেন্স এবং কাই নামের দুটি বাচ্চা ছিল। তারাই আসলে ডেভিডকে উল্টো করে ঝুলিয়ে বুলি করছিল। তো অ্যালেক্স সেখানে গিয়ে লেন্সকে বলে ডেভিডকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ ডেভিড তাদের থেকে বয়সে অনেক ছোট এবং তারা অকারণেই তাকে মারছে। যেই কথা শুনে লেন্স তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, যে জন্য অ্যালেক্সের সায়েন্স প্রজেক্টটি একেবারেই ভেঙে যায়। আর সায়েন্স প্রজেক্ট ভেঙে গেলে অ্যালেক্স প্রচন্ড রেগে যায় আর লেন্সের সাথে হাতাপাই করতে লাগে, যে ব্যাপারটা প্রিন্সিপাল পর্যন্ত যায়। প্রিন্সিপাল তখন অ্যালেক্সকে মারামারি করার জন্য বকা দেয় আর বলে এমন চলতে থাকলে অ্যালেক্সকে কিন্তু এই স্কুল থেকেই বাদ দিয়ে দেয়া হবে। আর তার মতো এমন আরো হাজারটা বাচ্চা আছে এখানে, তাই সে এই পৃথিবীকে পাল্টাতে পারবে না, কিন্তু সে নিজেকে পাল্টাতে পারবে। এই বলে অ্যালেক্সকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় সে। তো স্কুল ছুটির পর অ্যালেক্স বাড়ি ফিরতে থাকে। সেই সময় ডেভিড অ্যালেক্সের কাছে আসলে অ্যালেক্স বলে সে কাই এবং লেন্সকে পাল্টাতে পারবে না, কারণ তারা অনেক শক্তিশালী, কিন্তু সে নিজেকে পাল্টাতে পারবে। অ্যালেক্স যেহেতু ডেভিডকে লেন্সদের হাত থেকে বাঁচায়, সেহেতু ডেভিড সিদ্ধান্ত নেয় আজ থেকে সে অ্যালেক্সের সাথেই আসা যাওয়া করবে এবং সে সবসময় তার সাথেই থাকবে। তো এখানে আমরা জানতে পারি ডেভিডের জাদুর উপর বেশ আগ্রহ ছিল, তাই সে একটি কয়েনকে দুটো কয়েনে পরিবর্তন করার জাদু করে, কিন্তু সে এই জাদু করতে ব্যর্থ হয়। তখন অ্যালেক্স বলে তার জাদু মন্ত্র পছন্দ নয় এবং সে এসবে একেবারেই বিশ্বাস করে না। এরপর সে বাড়িতে গেলে তার মা তাকে বলে সে কেন স্কুলে মারামারি করেছে। তখন অ্যালেক্স তাকে আসল ঘটনা খুলে বলে। তখন তার মা বলে তাহলে সে কেন প্রিন্সিপালকে আসল ঘটনা খুলে বলেনি। অ্যালেক্স বলে সে চায় না এই নিয়ে আরো কথা হোক। এই সব বলেই সে ঘুমিয়ে পড়ে। এরপর আমাদের মর্গ্যানকে দেখানো হয়, যে পৃথিবীতে হওয়া বিশৃঙ্খলার ফলে আবারও শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছিল। তো পরের দিন অ্যালেক্স স্কুলে যায়। তখন লেন্স তাকে হুমকি দেয়, কারণ তারা এখনো অ্যালেক্সের উপর রেগেছিল এবং তারা তার উপর প্রতিশোধ নিতে চায়।
তাই স্কুল ছুটির পর তারা অ্যালেক্সের পিছু করতে থাকে আর অ্যালেক্সও তাদের থেকে পালাতে থাকে। দেখা যায় পালাতে পালাতে সে একটি ভাঙা বিল্ডিং এর উপর চলে আসে। কাই এবং লেন্স তার পিছু করতে করতে সেখানে চলে আসে, তাই সে ভয়ে পেছনে সরে দাঁড়াতে গেলে উপর থেকে বালুর স্তূপে পড়ে যায়, যা দেখে কাই এবং লেন্স বেশ ভয় পায় আর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। কিছুক্ষণ পর অ্যালেক্স সেখান থেকে উঠে দাঁড়ায় আর সে সেখানে আর্থারের ওই তলোয়ারটি দেখতে পায়, যেটা আর্থারের বংশের কেউ ছাড়া অন্য কেউ তুলতে পারবে না। অ্যালেক্স তখন এই তলোয়ারটিকে পাথরের মাঝখানে পুঁতে রাখা অবস্থায় দেখে আর সে তখন সেটা ধরে টান দিলেই তলোয়ারটি তার হাতে চলে আসে। এই থেকে আমরা বুঝতে পারি অ্যালেক্স আর্থারেরই বংশধর। তো অ্যালেক্স সেই তলোয়ারটি নিয়ে বাড়ি ফিরে যায়। তখন ডেভিডকে কল করে সে তার বাড়িতে আসতে বলে। এদিকে মর্গান বুঝতে পারে কেউ একজন এক্সকেলিবর তলোয়ারটি নিয়ে নিয়েছে, অর্থাৎ আর্থারের বংশেরই কেউ এই কাজ করেছে, যে ভবিষ্যতের রাজা। তাই সে গাছের শিকড়দেরকে আর্থারের বংশধর অর্থাৎ অ্যালেক্সকে খুঁজতে বলে। এদিকে অ্যালেক্স তার বন্ধু ডেভিডকে তলোয়ারটি দেখানোর জন্য বাড়িতে ডাকে। তখন তারা তলোয়ারটির মধ্যে কিছু ল্যাটিন শব্দ দেখতে পায়, যেগুলো মোবাইলে অনুবাদ করে তারা জানতে পারে সেখানে লেখা আছে এটি টিনটেলের রাজা আর্থারের এক্সক্যালিবার। এরপর অ্যালেক্স একটা পুরনো গল্পের বই বের করে, যেটা তার বাবা তাকে দিয়েছিল। তারা বইটি খুললে সেখানে টিনটেল নামের উল্লেখ পায়, যেটা আসলে কারোর নাম নয়, এটি একটি জায়গার নাম। অ্যালেক্সের বাবা অ্যালেক্সকে নিয়ে সেই জায়গাতে গিয়েছিল এবং সে তাকে সেখানে এই বইটি দিয়েছিল, যে বইয়ের উপর সে লিখে দিয়েছিল অ্যালেক্স হবে পরবর্তী রাজা। যে বই পড়ে ডেভিড বলে এই লেখা দিয়ে তার বাবা হয়তো তাকে কোনো মেসেজ দিতে চাইছে, আর এই তলোয়ার এবং গল্প দুটোই হয়তো সত্যি। যেই কথা বলে তারা দুজনেই হাসতে থাকে। এরপর ডেভিড তার বাড়ি ফিরে যায় আর অ্যালেক্স তলোয়ারটি তার আলমারিতেই লুকিয়ে রাখে। তখন আমরা মর্গানের পাঠানো সেই গাছের শিকড়কে দেখি, যেগুলো অ্যালেক্সের ঘরের বাইরে থেকে তার উপর নজর রাখছিল। এরপর আমাদের একটি জায়গা দেখানো হয় যেখানে পাথরের খাম্বা ছিল। তখন সে পাথরের মাঝখানে একটা আলোক রশ্মি সৃষ্টি হয় আর আমরা সেখান থেকে মার্লিন নামের একটি ছেলেকে বের হতে দেখি। মার্লিন তখন সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিল আর এভাবেই সে একটি দোকানে গিয়ে কিছু অদ্ভুত অদ্ভুত খাবার চায়, যাকে নগ্ন এবং উদ্ভট সব খাবারের কথা বলতে দেখে দোকানদার তাকে পাগল ভাবে। তাই মার্লিন তার হাতে তালি দেয়, যার তালি দেওয়ার সাথে সাথেই দোকানদারটি তার বশে চলে আসে। তাই সে দোকানদার থেকে কিছু পোশাক নিয়ে নেয় পরার জন্য। এরপর সে হাইওয়ের রাস্তা দিয়ে চলাচল করতে গেলে হাইওয়ে পুলিশ তার পোশাক আশাক দেখে তাকে আটকায়। সে অফিসারদের সাথেও অদ্ভুত সব কথা বলতে থাকে, যার অদ্ভুত অদ্ভুত কথা শুনে পুলিশরাও ভাবে যে এ হয়তো সত্যিই পাগল। তাই তারা তাকে কিছু বলতেই যাবে, কিন্তু এর আগেই মার্লিন তাদেরকেও বশ করে ফেলে। সে অফিসারদের সাহায্যে অ্যালেক্সদের স্কুলে পৌঁছায়, যেখানে এসেই সে সবার আগে অফিসারদেরকে তার বশ থেকে বের করে এবং সে একটি পাখির রূপ নিয়ে চলে যায়। অফিসাররা তো একেবারেই কনফিউজড হয়ে যায়। তারা এটা ভাবতে থাকে যে তারা এখানে কি করতে এসেছে। এরপর দেখা যায় মার্লিন অ্যালেক্সের স্কুলে অ্যাডমিশন নেয়। টিচার তাকে সবার সামনে নিজের পরিচয় দিতে বলে। মার্লিন তখন সবার সামনে খুবই অদ্ভুত কথা বলে নিজের পরিচয় দেয়, যে জন্য সবাই তার উপর হাসাহাসি করে। তো স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় ডেভিড অ্যালেক্সকে বলে তাদের মার্লিনের সাথে বন্ধুত্ব করে নেওয়া উচিত, কারণ মার্লিনকে দেখে বোঝা যায় সে খুব হাস্যরসিক এবং সে জাদু জানে। কিন্তু অ্যালেক্স তাকে মার্লিনের থেকে দূরে থাকতে বলে, কারণ মার্লিন এমন একটি ছেলে যাকে তাদের থেকেও বেশি বুলি করা যাবে। তাই তারা কিছুতেই মার্লিনের সাথে মিশতে পারবে না। কিন্তু মার্লিন সব সময় অ্যালেক্সের দিকেই তাকিয়ে থাকে, যেটা অ্যালেক্সের জন্য বেশ অস্বস্তিকর ব্যাপার ছিল। তো পরের দিন সায়েন্স ল্যাবে টিচার তাদেরকে সূর্যগ্রহণের কথা বলে। তখন মার্লিন টিচারকে সূর্যগ্রহণ কবে হবে তা সম্পর্কে জিজ্ঞেস করে। তো টিচার জানায় 4 দিন পরই সূর্যগ্রহণ হবে। যেই কথা শুনে মার্লিন বেশ চিন্তিত হয়ে যায়, কারণ সে জানতো সূর্যগ্রহণের দিন সবকিছু অন্ধকার হয়ে যাবে আর
এই সুযোগে মর্গ্যান পাতাল থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করবে। তাই সে বেশ ঘাবড়ে যায় আর দ্রুত ক্লাসের বাইরে চলে যায়। এদিকে অ্যালেক্স এবং ডেভিড যখন টিফিন খাচ্ছিল তখন মার্লিন সেখানে আসে আর অ্যালেক্সকেই ডাকতে থাকে এবং তাকে বলে 4 দিনের মধ্যেই মর্গ্যান ফিরে আসবে, তাই তাকে কিছু একটা করতেই হবে। অ্যালেক্স তখন ডেভিডকে নিয়ে টিফিন রুম থেকে বের হয়ে যেতে লাগে। তখন মার্লিন টেবিলের উপর দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে অ্যালেক্স তাদের রাজা এবং সে এক্সকেলিবারটি বের করতে পেরেছে, তাই তাদের সবাইকে অ্যালেক্সকে রাজা বলে স্বীকার করতে হবে আর তার সাথে যোগ দিতে হবে। যার এই কথা শুনে সব বাচ্চারা তার উপর ময়লা ছুঁড়ে মারতে থাকে এবং তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তো বাড়ি ফেরার সময় ডেভিড অ্যালেক্সকে বলে মার্লিন বেশ রহস্যময়, কারণ কাল লেন্সের বন্ধুরা মার্লিনকে তাড়া করলে সে একটি প্যাঁচা হয়ে উড়ে চলে যায়। অ্যালেক্স বলে একজন মানুষ কিভাবে প্যাঁচা হতে পারে? তখন ডেভিড আরো বলে সে কিভাবে এত কিছু জানতে পেরেছে, সে তলোয়ারটির কথাই বা কিভাবে জানলো? তখন অ্যালেক্স বলে সে জানে না মার্লিন কিভাবে তা জানতে পেরেছে, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে সে এই তলোয়ারটিকে আগের জায়গায় রেখে আসবে, কারণ এটি তার তলোয়ার নয়। আর যা কিছু হচ্ছে সবই অদ্ভুত। ডেভিড তাকে তখন বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স তার কোনো কথাই শোনে না আর সোজা বাড়ি ফিরে যায়। সেদিন রাতের বেলা অ্যালেক্স ঘুমিয়ে পড়লে কিছু একটা শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সে জানালা দিয়ে উকি দিলে একটা মনস্টারকে দেখতে পায়। এটা দেখে সে বেশ ভয় পেয়ে যায়। সে আবারও উকি দিলে সেখানে কিছু না দেখে ভাবে এটা হয়তো তার মনের ভুল, কিন্তু তখনই তার বাড়িতে কারো হাঁটার শব্দ হয়। তাই সে তার রুম থেকে বাইরে এসে দেখে সেই মনস্টারটি তার বাড়িতে প্রবেশ করেছে এবং সেটি অ্যালেক্সের উদ্দেশ্যে বলে তলোয়ারটি তার এবং সে নতুন রাজাকে হত্যা করবে। এই বলে সে অ্যালেক্সের উপর আক্রমণ করতে আসে। তখন অ্যালেক্স সাহায্যের জন্য তার মার রুমে আসে, কিন্তু তার মা রুমে না থাকায় সে তার রুমে গিয়ে দেখে আলমারিতে থাকা তলোয়ারটি উজ্জ্বল হয়ে উঠেছে। তো যখন ওই মনস্টারটি তার উপর আক্রমণ করে তাকে প্রায় হত্যা করতেই যাবে, ঠিক তখনই মার্লিন এসে তাকে হত্যা করে আর অ্যালেক্সকে বাঁচিয়ে নেয়। কিন্তু এর ফলে মার্লিন দুর্বল হয়ে পড়ে, কারণ রাতের বেলা তার শক্তি থাকে না। তাই সে অ্যালেক্সকে কাল সকালবেলা একটি রেস্টুরেন্টে আসার জন্য বলে। এরপর সে অ্যালেক্সকে জানালা খুলতে বলে। অ্যালেক্স জানালা খুলে দেয় আর সে এক মুহূর্ত দেরি না করে জানালা দিয়ে পাখি রূপে চলে যায়। কিন্তু অ্যালেক্স তা বুঝতেও পারে না। সে ভয়ে ও আতঙ্কে তলোয়ারটি হাতে নিয়ে বসে থাকে। এদিকে অ্যালেক্সের উপর নজর রাখা ওই গাছের শিকড়গুলো মর্গ্যানকে জানায় যে তার পাঠানো মনস্টারকে অ্যালেক্সের সাথে থাকা আরেকটি ছেলে হত্যা করেছে। যেই কথা শুনে মর্গ্যান বুঝতে পারে সেই ছেলেটি আর কেউ নয়, রাজা আর্থারের সেই জাদুকর মার্লিন, যার সাহায্যে আর্থার তাকে বন্দি করে ফেলেছে। আর সময় যত যাবে মার্লিনের বয়স ততই কমতে থাকবে। পরের দিন সকালবেলা অ্যালেক্সের মা তার ঘরে এসে দেখে অ্যালেক্স তলোয়ার হাতে নিয়ে ঘুমিয়ে আছে। সে তাই অ্যালেক্সকে এই তলোয়ারটির ব্যাপারে জিজ্ঞেস করে যে সে এটা কোত্থেকে পেয়েছে। অ্যালেক্স বলে এই তলোয়ারটি সে একটি বিল্ডিং এর সাইটে পেয়েছে আর এটি কোনো সাধারণ তলোয়ার নয়, এটি এক্সকেলিবার। আর এই তলোয়ারটির ব্যাপারে তার বাবার দেয়া বইতেও লেখা আছে। তখন তার মা বলে এটি তার তলোয়ার নয়, এটি সে যেখানে খুঁজে পেয়েছে সেখানেই রেখে আসা উচিত। আর সে জানে অ্যালেক্স তার বাবাকে অনেক মিস করে, কিন্তু তার বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, তাই এই সব কিছুই কাল্পনিক। এই বলে তার মা তলোয়ারটি পুলিশের কাছে হস্তান্তরের কথা বলে। তখন অ্যালেক্স এই তলোয়ারটি সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর সে ডেভিডকে নিয়ে মার্লিনের দেয়া ঠিকানায় যায়, যেখানে মার্লিন পার্ট টাইম জব করে। তারা সেখানে গেলে মার্লিন তাদেরকে তার বাড়ি নিয়ে যায়। মার্লিন বলে অন্ধকার থেকে এই দুনিয়ায় আসতে তার অনেক শক্তির প্রয়োজন হয়, আর তার শক্তি বৃদ্ধির জন্য তাকে কিছু স্পেশাল খাবার খেতে হয়, যা সে এই রেস্টুরেন্টের খাবার খাওয়ার মাধ্যমে পূরণ করে। অ্যালেক্স তখন তাকে বলে তার নাম তো মার্লিন এবং সে বৃদ্ধ, তাহলে সে একজন কিশোরের বয়সী কিভাবে হয়েছে? তখন মার্লিন বলে সময় যত যাবে সে ততই কম বয়সের হবে, কারণ তার জীবনচক্র উল্টো সময়ে চলে। তো মার্লিন এরপর অ্যালেক্সকে সাবধান করে আর বলে যখন আবারও রাত হবে মনস্টাররা তার উপর আবারও আক্রমণ করবে, কারণ মর্গ্যানের কাছে শয়তানি শক্তি আছে। আর রাত হলে যখন শয়তানি রাক্ষস তাদের জগতে আসে তখন সময় থমকে যায় আর এই জগতের সবকিছু গায়েব হয়ে যায়। তখন অ্যালেক্স বলে এজন্যই হয়তো রাতের বেলা যখন মনস্টার তার উপর আক্রমণ করেছিল তখন সে তার মাকে খুঁজে পায়নি।
মার্লিন বলে মর্গ্যান যখন পৃথিবীতে ফিরে আসবে তখন সে তা কেড়ে নিবে যা সে এতদিন ধরে চাইছে। ডেভিড তখন অ্যালেক্সকে জিজ্ঞেস করে এই মর্গ্যানকে? তখন অ্যালেক্স বলে এই মর্গ্যান হচ্ছে রাজা আর্থারের সৎ বোন। মার্লিন বলে মর্গ্যান অনেক লোভী এবং স্বার্থপর, যে জেগে গেছে এবং খুব শীঘ্রই পৃথিবীতে ফিরে আসবে, আর এসেই সে নতুন রাজাকে মেরে ওই এক্সক্যালিবারটি নিতে যাবে। ডেভিড বলে মর্গ্যান এত বছর যখন ফিরে আসেনি তখন এখন কেন ফিরে আসবে? তো মার্লিন তাদেরকে পৃথিবীর অবস্থার কথা বলে। পৃথিবীতে এখন কোনো একতা নেই, সবাই স্বার্থপর হয়ে গেছে, আর মানুষের মধ্যে বিরোধী তার ফিরে আসার শক্তি, আর এই জন্য তলোয়ারটিও ফিরে এসেছে। অ্যালেক্স বলে সে এখানে কিছুই করতে পারবে না, কারণ সে মাত্র 12 বছরের একটি বাচ্চা। এই বলে সে মার্লিনকে তলোয়ারটি ফেরত দিয়ে চলে যেতে লাগে, কিন্তু তখনই মার্লিন তার শক্তি দিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয়। এরপর সে তার আসল রূপে আসে আর অ্যালেক্সকে বলে এই কাজের জন্য তাকেই নির্বাচন করা হয়েছে, তাই সে কোনোভাবেই পিছু হটতে পারবে না, তাকে এই লড়াই চালিয়ে যেতে হবে। এরপর সে অ্যালেক্স এবং ডেভিডকে কিছু ভিশন দেখায় যেখানে পৃথিবী নরকে পরিণত হয়েছে। মার্লিন বলে অ্যালেক্সকে মর্গ্যানের দুনিয়ায়, আর না হলে মর্গ্যানকে এই দুনিয়ায় আসতে হবে, আর অ্যালেক্স যদি মর্গ্যানকে না আটকায় তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর তারা ভিশন থেকে বাইরে এলে বৃদ্ধ মার্লিন বলে তাদেরকে বোঝানোর জন্য যদি তাকে বারবার আসতে হয় তাহলে সে মরে যাবে। এই বলে সে আবারও পাখির রূপ নিয়ে বালক মার্লিনে পরিণত হয়। অ্যালেক্স মার্লিনকে জিজ্ঞেস করে তারা কিভাবে আন্ডারগ্রাউন্ড বা মর্গ্যানের দুনিয়ায় যেতে পারবে। তখন মার্লিন বলে সে একজন রাজা এবং সে নিজেই নিজের পথ বেছে নিবে। এই বলে সে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর অ্যালেক্স এবং ডেভিড সেই বিল্ডিং এর কাছে যায় যেখানে অ্যালেক্স তলোয়ারটি খুঁজে পেয়েছিল। তারা তলোয়ারটি